সকলকে ইউটিউব কিড ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর ওয়েলকাম। কাছে দূরে যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে সাথে করে নিয়ে কিন্তু আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। না এখন থেকে না, সকাল থেকে স্টার্ট করেছি, কিন্তু এন্ট্রোটা এখন দিতে এসেছি। তো আজ হলো সানডে, মানে আজকে রবিবার। তো রবিবারে আজকে রথযাত্রা। তো আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই শুভ রথযাত্রা। তো আজকে আমাদের রথযাত্রা উপলক্ষে বাড়িতে সেরকম কিছুই হচ্ছে না, কিন্তু আমরা আজকে কোনো চিকেন মাছ কোনো কিছুই খাবো না। তো তোমাদের দাদাভাই বললো আজকে খিচুড়ি রান্না করবে, তো সেটাই রান্না হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, আর সকাল থেকে কি কি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর এইভাবেই সাপোর্ট করো আমাকে। তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে চলেছি। তো সবাই আমার পাশে থাকো, চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর কি কি করেছি চলো এক ঝলকে দেখে নাও। বলো কিছু, বলো তুমি। টাটা, তুমি শুধু টাটা বলবে? তো সকালে তো ঘুম থেকে উঠেছি অনেক আগে, কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকে কি কি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখে নাও সকাল থেকে কি কি করেছি, আর অবশ্যই সবাই সাথে থেকো, পাশে থেকো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আজ জানো তো অনেকটা দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, কারণ ওই যে আজকে রবিবার, রবিবার ছুটির দিন। আর ছুটির দিন মানেই হলো একটু বেশি সময় ঘুমাতে হবে, আর সেই কারণেই ঘুম থেকে উঠতে হয়ে গেছে লেট। আর তারপরে উঠে চোখ মুছতে মুছতে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে সোজা চলে এসেছি আগে ব্রাশ করতে। কারণ ব্রাশ না করলে মুখের ভিতরটা যে কেমন লাগে সেটা তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবেই জানো। তো ব্রাশ করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি, আর তোমাদের দাদা চলে গেছিল বাজার থেকে। এই যে এতটা সবজি নিয়ে এসেছে বাজার থেকে। তো কি এনেছে আমি জানি না, তো এখন দেখবো কি কি এনেছে। কি সরু সরু ঝিঙে নিয়ে এসছে। আর এই যে আমার জন্য শসা নিয়ে এসেছে। বাজারের সবজির গায়ে তাও দেখি তোমাদের দাদারাই কি সবজি এনেছে বার করছি। 80 টাকা কিলো ফুলকপি। এই যে তোমার ব্রাশ। তো বিলটা কত হলো দেখো। এই কটা সবজি, মাত্র এই কটা সবজির দাম হয়েছে 165 টাকা। 165 টাকা দাম হয়েছে মাত্র এই কটা সবজি। তাহলে ভাবো যে আমরা কিভাবে সবজি খাবো। সামান্য একটা ব্রাশ এনেছে বলে তুমি এতটা হ্যাপি? তাই? কতটা হ্যাপি তুমি? এইদিকে তাকিয়ে বলো, কতটা হ্যাপি? অনেকটা। করো। তো সবার তো ব্রাশ করা হয়ে গেছে, কিন্তু চা না হলে হবে না। সকাল সকাল গরম চা লাগবে, আর চায়ের সাথে টাটাও লাগবে। টা মানে কিন্তু অন্য কিছু ভেবো না, টা মানে এখানে হচ্ছে ব্রেড ফ্রাই করে নিয়েছি সেটাই। ঘুম থেকে উঠে আগে যদি একটু চায়ে চুমুক দেওয়া যায় না, মাইন্ডটা কিন্তু ভীষণই ফ্রেশ লাগে। কিন্তু আমার তো ভীষণ দুর্ভাগা কপাল, আমার সেই চাটাই আমার থেকে কেড়ে নিয়েছে আমার ডায়েটের ডক্টর। তো ডক্টর বলেছে চা খাওয়া যাবে না, কিন্তু কি করব, মাঝে মাঝে একটু না খেয়ে পারি না। আর এইদিকে চলে এসেছিলো আমার পার্সেল। তো পার্সেলটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের দাদাভাই দেখো খিচুড়ি রান্না করছিল, কারণ তোমাদের দাদাভাই বললো যে আজকে খিচুড়িটা আমিই রান্না করব। আর আমি চলে এসেছিলাম ঘরে খাটের তলাটা পরিষ্কার করার জন্যে, কারণ খাটের তলাটা ভীষণ ময়লা হয়েছিল। আর আজকে ওপরেও যাব সিঁড়ি পরিষ্কার করতে, কারণ ওপরের ঘর সিঁড়িগুলো অনেক দিন পরিষ্কার করা হয় না, ভীষণই ময়লা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ময়লা পড়েছে, কারণ প্রায় মাসখানেক হয়ে গেছে ঝাড় দেওয়াও হয় না।
আর আমি তো প্রায় 2 মাস হয়ে গেল আমি ওপরে উঠিও না। তো অনেক দিন পর ঝাড় দিচ্ছি, তো সেই কারণে অনেক ময়লা জমেছিল। দেখো তোমরা একটাবার দেখে নাও। তো ঘরটরগুলো সব ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এবার হলো ঘর মোছার পালা। তো এত বড় ঘর, সবটা মোছা তো তোমাদেরকে দেখাতে পারি না, যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি। তো ঘরটা তো আজকে মুছে নিচ্ছি। আর এই যে সামনে ব্যালকানিটা দেখছো না, আজকে এই ব্যালকানিটা দেখো কত সুন্দর সাজানো ও গোছানো। আমি কিন্তু আজকে সব পরিষ্কার করেছি। এইগুলো তো তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না, কারণ আমার ফোনে ছিল না চার্জ, ফোনটা চার্জে বসানো ছিল। তো তারপর ফাইনালি সমস্ত কাজকর্ম করে কিন্তু আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার একটু সিঁদুর পরবো, এটা হলো সবথেকে শান্তির জায়গা। মানে আমাদের মেয়েদের এই যে স্নান করে সিঁদুর পরা, এই অভ্যাসটা বিয়ে হয়েছে সেই থেকে অভ্যাস হয়ে গেছে, যে স্নান করে উঠে আগে কিন্তু আমাদের সর্বপ্রথম কাজ হলো সিঁদুর পরা। তো সিঁদুর পরবো, তারপরে বাকি কাজ করব, সেটা যে কোনো কাজই বলো, রান্না করা হতে পারে, জামা কাপড় মেলা হতে পারে। তো যেমন আমি সিঁদুর টিঁদুর পরে কিন্তু তারপরে এসেছি বাইরে জামা কাপড় মেলার জন্য, কারণ কাচাকুচিও করেছি অনেকটা। আর এই দেখো এখানটায় যে মেলে দিয়েছি, এখানে ছাদ দেয়া আছে, তো আমি এই ছাদের তলাটাতেই মেলছি। তার কারণ হচ্ছে বাইরে তো প্রচণ্ড মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি নেমে যাবে। তো বৃষ্টি আসলে আবার তুলতে হবে, এমনিতেই বেলা হয়ে গেছে অনেকটা, কিছুই তো শুকাবে না। তো একবারে আমি ছাদের তলায় মেলে দিচ্ছি। আর এই যে সেই শাড়িটা কাল আমি পরেছিলাম, তো সেটাকে আমি ধুয়ে টুয়ে দিয়েছি। আর জানো তো, আমি যেহেতু শাড়ি বেশি পরি না, সেই কারণে আমার শাড়ি সবগুলো বাড়িতে। এখানে আমার সেরকম শাড়ি নেই বললেই চলে। মানে দুটো সুতির শাড়ি, এটা একটা আর আরেকটা একটা আছে, তো সেটা পরেও তোমাদেরকে দেখাবো। আর জানো তো, রবিবার মানেই হচ্ছে মানে প্রচুর কাজ, মানে সারা দিন শুধু জার্নিং করো, মানে ধকল, বিরাট বড় একটা ধকল যায় রবিবারে আমার উপর দিয়ে। তো যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখো খাবার রেডি। তো এখন বাজে বিকাল 5টা 10, আর এখন আমি খাওয়া দাওয়া করছি খিচুড়ি, আর এই যে স্যালাড আছে, আর সাথে পাঁপড় ভাজা আছে। চলো আমি খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই সন্ধে হয়ে গেছে। আর যেহেতু আমি একটু আগেই খাওয়া দাওয়া করে উঠেছি, ভীষণ কষ্ট হচ্ছিল, তো ওই জন্যে পাপাকে বললাম তুমি একটু সন্ধেটা দিয়ে দাও। তো সেই জন্যে পাপা খুব ভক্তি ভরে মন দিয়ে পুজো দিচ্ছে। আর ও জানো তো, একটু সন্ধে পুজো দিতে ভীষণই ভালোবাসে, মানে ছোটোবেলা থেকে ওর ভীষণ আগ্রহ এসবের প্রতি। তো ঘরে পুজো দিয়েছে, আবার এখানে তুলসী তলায়ও ও প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ কতটা ভক্তি ভরে ও পুজো দিচ্ছে। ও এরকমই, মানে ছোট থেকেই এরকম, ও একটু মানে যেই কাজটাই করে মন দিয়ে করে ও। তো পাপানের তো পুজো দেওয়া হয়ে গেল, আর আমি এসছিলাম এই যে কটা জামা কাপড় ছিল ভাঁজ করতে। কষ্ট হচ্ছিল ভীষণ, জানো তো, সারাদিন এত খাটাখাটনির পরে আর ইচ্ছা হচ্ছিল না যে এই সমস্ত কাজকর্মগুলো করি। কিন্তু না করলে কে করবে বলো, একার সংসার, আমাকেই তো করতে হবে যতই কষ্ট হোক। আর ওই যে টেবিলটা দেখছো, টেবিলটাও পুরো হুড়িয়ে আছে, কবে গোছাতে পারবো আমি সেটাও জানি না। তবে আজকে যা শরীরের কন্ডিশন, আজ হয়তো আর পারবো না। 2 দিন আগে জানো তো, ফ্লিপকার্টে আমি একটা অর্ডার দিয়েছিলাম, তো সেই পার্সেলটাই আজকে এসেছে। আমি তো ভাবছিলাম যে আরও কদিন পরে আসবে, কিন্তু দেখলাম যে আজকেই চলে এসেছে। আমি অত খেয়ালও করিনি দুপুরবেলা এসেছে। তো আজকে সারাদিন তো প্রচুর ব্যস্ত ছিলাম। আর তোমরা তো জানো যে কত কী কাজকর্ম করেছি আজকে, তো সেই কারণে টাইম পাইনি। তো চলো এখন এটাকে আনবক্সিং করি আর দেখি এটার মধ্যে কি আছে। তো এটার মধ্যে কি আছে, এই যে দেখো, এটার মধ্যে আছে দুটো ফেস ওয়াশ। তো এটা কিসের ফেস ওয়াশ চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, তার আগে আরেকটা কথা বলি, আমি কিন্তু ভয়েসটা দিয়েই কিন্তু মানে ভিডিওটা করেছিলাম, কিন্তু পরে দেখলাম যে আমার সেই একই প্রবলেম হচ্ছে, মানে আমার কথাটা আগে হচ্ছে আর মানে মুখ নাড়াটা পরে হচ্ছে, যার কারণে আমি বাধ্য হয়েছি স্কিপ করতে। খুবই খারাপ লাগছে, ভীষণই খারাপ লাগছে, বাট কিচ্ছু করার নেই, জানো তো। তো মামাআর্থের দুটো ফেস ওয়াশ নিয়েছিলাম, মামাআর্থের ফেস ওয়াশ। তো ওটা খুবই ভালো, ভিটামিন সি। তো খুব ভালো একটা ফেস ওয়াশ, আমি আগে কখনো ইউজ করিনি, তবে রিসেন্ট এই 2 মাস হলো আমি মামাআর্থের ফেস ওয়াশটা ইউজ করছি। আর কি বলতো, আমার তো স্কিনে প্রবলেম ছিল, তো আমি স্কিনের ডক্টর দেখিয়েছিলাম। তো সেই ডক্টর আমাকে একটা মানে ফেস ওয়াশ রেকমেন্ড করেছিল, সেটাই আমি ইউজ করতাম প্রায় 2-3 বছর ধরে। তো এবার ওটার দামটা না অনেক বেশি, মানে 600-700 টাকা দাম।
তো পারছিলাম না, মানে অত দাম দিয়ে ফেস ওয়াশ ইউজ করে, তো ভাবলাম যে চলো একবার মামাআর্থের ফেস ওয়াশটা ইউজ করে দেখি, সবাই তো বলে খুবই ভালো। তো আমি যখন নিলাম, নেয়ার পরে আমি রেজাল্টটা খুব ভালো পেয়েছি, যে আমার স্কিনের জন্য একদম পারফেক্ট একটা ফেস ওয়াশ। তো খুব ভালো, খুব ভালো, মানে তোমরাও নিতে পারো, আমি সাজেস্ট করব যে তোমরাও একবার ট্রাই করতে পারো নিয়ে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, এই ফেস ওয়াশটা কিন্তু আমি একাই ইউজ করি না, এটা আমার মামাও ইউজ করে, ও খুব ভালো রেজাল্ট পেয়েছে। একদম পারফেক্ট একটা ফেস ওয়াশ আমি পেয়েছি। তো তোমরাও চাইলে এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো, যারা যারা এখন এই ফেস ওয়াশটা ইউজ করোনি তারা একবার হলেও এটাকে ট্রাই করো, দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকে তো রথযাত্রা, তো আমার পরিবারের, আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের, আমার ছোট বড় সবাইকে রথযাত্রার শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আর সবাই খুব এনজয় করো, আজকে ঘোরো, রথযাত্রা, রথটা টানো। বাট আমরা তো এখানে পড়ে আছি, আমরা তো কিছুই করতে পারবো না। তো সেই জন্য একটু মনটা খারাপ হয় যে আমরা ছোটবেলায় রথযাত্রা দেখতে যেতাম, কিন্তু আমাদের ছেলে মেয়েগুলো সেটা পারে না, এটাই খারাপ লাগে, জানো তো। তো দাঁড়াও ফেস ক্যামেরায় কথা বলি। তো আজকে সারাদিন কি করেছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছিল, কারণ জানো তো আজকে রবিবার, আজকে একটু বেশি সময় নিয়ে ঘুমিয়েছিলাম, তো লেট করে উঠেছি। তারপরেও কি কি করেছি, আর আজকে অনেক কাজ ছিল, মানে ওপরের ঘরটা অনেক দিন ঝাড় দেওয়া হয় না, সিঁড়িগুলো ঝাড় দেওয়া হয় না, সবটাই তো দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। তো আর ভিডিওটা আর বেশি বড় করলাম না, মানে ভিডিওটা আর বেশি লং করলাম না, এমনিতেই অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ব্লগের সঙ্গে। স্বাগত জানাতে আমি আসবো অনু। তো চলো টাটা, বাই।